কাল শুভ বড়দিন উদযাপনে রাজধানীতে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির সিটিটিসির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। দুপুরে রাজধানীর কাকরাইল চার্চে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এদিকে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও এদিন যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আচারীদের আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করবেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। বড়দিন উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। বড়দিনের পরপরই আছে 31st নাইট এবং নতুন বৎসরের উপলক্ষে আপনার যে প্রস্তুতি দরকার আমরা নিয়েছি, বিশেষ করে ঢাকা শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে। দর্শক, বড়দিনের প্রস্তুতি বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বড়দিন উপলক্ষে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে আর সেখানকার গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সাথী, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে প্রথমে একটু আপনাকে জানাতে চাই, আজকে 24 তারিখ অর্থাৎ 12:01 কিন্তু খ্রিস্টীয়দের যে ধর্মযাগের মাধ্যমে কিন্তু আজকে যে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠান এখানে কিন্তু আজকে শুরু হবে এবং আজকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কিন্তু তারা এই সকল ধরনের ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে ইতিমধ্যেই তারা যে গোশাল ঘর, এই গোশাল ঘর কিন্তু বরিশালের ইতিমধ্যে সকল চার্চে তৈরি করা হয়েছে এবং এখানে সাজ একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি চার্চে কিন্তু সাজানো হয়েছে। আমরা এখানে যে দায়িত্বে রয়েছেন ধর্মযাজক, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে ইতিমধ্যেই বরিশালের সকল চার্চগুলোই কিন্তু সাজানো হয়েছে এবং তারা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য যেই খ্রিস্ট পল্লীগুলো রয়েছে বা খ্রিস্ট পরিবার রয়েছে, তারাও কিন্তু নিজ নিজ বাসা বা নিজ নিজ গ্রামে তারা সাজিয়েছে আনন্দ উপভোগ করার জন্য। আর অপরদিকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি যেমনটি জানতে চেয়েছেন, সাথে একটু আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনের সাথে এবং বরিশাল জেলা পুলিশের সাথে। মেট্রো কমিশনার প্রথমে আমাদেরকে জানিয়েছেন তার মেট্রোপলিটন এলাকায় ইতিমধ্যে 15টি চার্চ রয়েছে এবং এই চার্চে রক্ষণাবেক্ষণের জন্য কিংবা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই 3 স্তরের আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশ সেখানে কাজ করছে। সকাল থেকে কিন্তু সাদা পোশাকে পুলিশ কাজ করছে এবং সেখানে পোশাকধারী পুলিশ কাজ করছে এবং টহল ব্যবস্থা জোরদার রেখেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পক্ষ থেকে টহল ব্যবস্থা জোরদার হচ্ছে। অপরদিকে জেলা পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য যেটি, সেটা হচ্ছে বরিশাল মহানগরীর 29 নম্বর ওয়ার্ড থেকে একটি চার্চ থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি চিঠি দেওয়া হয়েছিল যে তারা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় গতকালকে বরিশাল নগর পুলিশ কমিশনার সেই 29 নম্বর ইছাকাঠি এলাকায় পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, যেহেতু সারা দেশের ন্যায় বরিশাল সেনাবাহিনীর সদস্য রয়েছে, তারাও টহল ব্যবস্থা জোরদার রেখেছে। তো সব মিলে যেটি বলতে চাই সেটা হচ্ছে আগামীকালকে খ্রিস্ট ধর্মের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন, এই বড়দিনকে কেন্দ্র করে ইতিমধ্যে কোনো ধরনের বরিশালের ঝুঁকি নেই এবং খ্রিস্ট পল্লীগুলো তো সেজেছে রব সাজে। সাথেই এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।